আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও সবাই ভালো আছি। তো শুক্রবারে একটু ঘোরার জন্য গেলাম মন্তাজা পার্কের দিকে। অনেক দিন যাবত কিছু খাইতে দিতে পারি না, খানা দানা একদমই নেই, খাওয়া দাওয়া টোটালি খাইতে পারি না। শরীরও জানি কেমন কেমন হয়ে গেছে, আস্তে আস্তে পেটের ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, ফিটনেসও খারাপ হয়ে যাচ্ছে, কোনো কাজকাম করতে পারি না, সব কিছুতে অস্বস্তি, খাওয়া দাওয়া তেমন রুচি নাই। তো চিন্তা ভাবনা করলাম একটু ঘুরে আসি। ঘোরার জন্য চলে গেলাম কাতার মন্তাজা পার্কে। পার্কে গিয়ে দেখলাম যে ওখানে ব্যায়াম করার জন্য অনেক রকম জিনিসপত্র আছে। তো ভাবলাম যে ফ্রিতে যখন পাইছি তাহলে একটু ব্যায়াম করে নেই, পেটের ভরিটা একটু কমাই, শরীরটা একটু ক্লিন করি, ঠিক আছে? তো শুরু করে দিলাম ব্যায়াম। ব্যায়াম করতেছি কিন্তু এই জিনিসপত্রগুলোর নাম জানি না, কোনটার নাম কি এটা জানি না। একজন ভাই আছে, ওই ভাইকে জিজ্ঞেস করি যে এটার নাম কি বা কীভাবে করতে হয়, উনি দেখিয়ে দেয়, সেভাবে করতেছি। কিন্তু আমার লগে যারা আছে সবাই হাসতেছে আমার ব্যায়াম দেখে, আমি নিজেও হাসতেছি। এইভাবে আর কখনো করি নাই, ফার্স্ট টাইম করতেছি, তো ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমা করে দেবেন। একটু মজা করে নিলাম। আর কাতারে সব রকম সুযোগ সুবিধা আছে, এই পার্কের ভিতরে সব রকম জিনিসপত্র আছে। মনে করেন যে ব্যায়াম করার জিনিসপত্র আছে, তারপরে ছোটো ছোটো বাচ্চাদেরও সব কিছু আছে। অনেক ঘুরলাম, মজা করলাম, খুব এনজয় করলাম। তারপরে বুক ডাউন মারলাম। একজন ভাই বলতেছে কয়টা বুক ডাউন মারতে পারবেন? খুব জোর গলায় বললাম যে অনেকগুলো মারতে পারবো। পরে মারতে গিয়ে 3টা না 4টা মারছি, তারপর আর মারতে পারি না ভাই। এই আর কি আমার অবস্থা। তো অনেকক্ষণ ব্যায়াম করার পরে বুঝতে পারলাম যে আগামী 3 মাসের জন্য আমাকে আর পাইবেন না, কারণ আমার শরীরে যে ব্যথা ট্যাথা হয়েছে, আমি একবার যদি শুই আগামী 3 মাস আর ঘুম থেকে উঠতে পারবো না। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।